মায়ানমার জলসীমায় ঝুঁকি এড়াতে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশ কোস্টগার্ড। গত সোমবার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এই তথ্য জানান। তিনি বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ কোস্টগার্ড দেশের সুবিশাল সমুদ্র উপকূলীয় এবং নদীর তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নানানবিধ জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফের সকল বোট মালিক সমিতির প্রতিনিধি ও স্থানীয় জেলেদের সাথে জনসচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় বারংবার নিষেধাজ্ঞা দেওয়া সত্ত্বেও সম্প্রতি মায়ানমার জলসীমায় অবৈধভাবে মাছ আহরণে যাওয়া বাংলাদেশি জেলেদের আরাকান আর্মি কর্তৃক আটক, নির্যাতন ও মালামাল ছিনিয়ে নেওয়ার ঘটনার উপর আলোকপাত করা হয়। সবাই মাছ ধরার ট্রলার বোট মালিকগণকে মায়ানমার জলসীমা পরিহার করে বাংলাদেশ জলসীমা দিয়ে সমুদ্রে গমনাগমন করা, অধিক মাছ ধরার লোভে ইচ্ছাকৃতভাবে মায়ানমার জলসীমা অতিক্রম না করা, চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম না করা এবং মৎস্য আহরণের বরাদ্দকৃত সময়ের বাইরে নাফ নদীতে মাছ না ধরা সহ বিভিন্ন জনসচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়। এ সময় টেকনাফ নৌবাহিনী কন্টিনজেন্ট প্রতিনিধি, সহকারী কমিশনার ভূমি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা, টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিজিবি প্রতিনিধি, মৎস্য ও জেলে সমিতির সভাপতি ও সেক্রেটারি, বিভিন্ন ঘাটের ইজারাদার এবং স্থানীয় জেলাগণ উপস্থিত ছিলেন। চলমান পরিস্থিতিতে কোস্টগার্ড নিয়মিত বিশেষ টহল এবং গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। পাশাপাশি অত্যাধুনিক নেভিগেশন রাডারের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি, মাইকিং, লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক কার্যক্রম চলমান রয়েছে। তিনি আরও বলেন, জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকল্পে এবং আইনশৃঙ্খলার উন্নতির লক্ষ্যে কোস্টগার্ড ভবিষ্যতে এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।